আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো বান্দাকে বলবে, বান্দা আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। বান্দা বলবে, আল্লাহ কাইফা, এটা কিভাবে সম্ভব? আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনাকে আমি দেখতে যাব না, আপনাকে দেখা যাবে, এটা কেমনে সম্ভব? বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার অমুক বান্দা অসুস্থ হয়ে গিয়েছিল, তুমি আমার অমুক বান্দাকে দেখতে যাওনি। তুমি যদি আমার অমুক বান্দাকে দেখতে যাইতা, তো সেখানে গেলে আমি আল্লাহকে তুমি সেখানেই পাইতা। সুবহানাল্লাহ। তার মানে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সে যেন আল্লাহর মেহমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমাকে তো অনেক সামর্থ্য দিয়েছিলাম, তোমার যতটুকুই সাধ্য ছিল তোমার তো সাধ্য ছিল, আমি কতদিন অনাহারে থেকেছি, আমি খাওয়া দাওয়া তোমার কাছে চেয়েছিলাম, তুমি আমাকে খাইতে দাওনি। বান্দা বলবে, কাইফা নুতইমুকা ইয়া আল্লাহ, আমি কিভাবে আপনাকে খাওয়াবো? আপনি তো খান না, আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমার অমুক বান্দা তো তোমার কাছে খাদ্য চেয়েছিল, তো তাকে যদি তুমি খাওয়াইতা তাহলে আমি আল্লাহকে সেখানে তুমি পাইতা। সুবহানাল্লাহ। তুমি যদি তাকে খাওয়াইতা তাহলে আজকে আমি তোমাকে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। আবার হাদিসে এটাও আছে, বান্দা তুমি আমাকে পানি খাওয়াওনি, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি খাওয়াওনি। বান্দা বলবে, কাইফা নুস্তিকা, আমি আপনাকে কিভাবে পানি পান করাবো? আপনি তো পানি খান না, আপনি তো রব্বুল আলামিন, আনতা রব্বুল আলামিন, আপনাকে কিভাবে খাওয়াবো? আল্লাহ বলবেন, বান্দা আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি দাওনি, তুমি যদি তাকে পানি দিতা তাহলে আজকেও আমি তোমাকে পানি দিতাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদের জানামতে আমার প্রতিবেশী, আমার পরিচিত মানুষ বা অপরিচিত মানুষ, যারাই মুমিন বান্দা, মুসলমান বান্দা বা অমুসলিমও হোক না কেন, যারাই কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমাদের দায়িত্ব যার যার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো, তাদের খানার প্রয়োজন হলে খানার ব্যবস্থা করে দেওয়া, পানির ব্যবস্থা প্রয়োজন হলে পানির ব্যবস্থা করার আমাদের চেষ্টা করা। এক কথায় যখন যেটা প্রয়োজন হবে সেটা যদি আমরা নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমরা পাক্কা মুমিন হতে পারবো।